খেনে হইল তখন কারণও হয়ে গেলে পাইবা যেন ছেলে উপযুক্ত হয়েছে বাপে এখনো বিয়া দিছে না। আমরা অনেক এটা বড় সমস্যা। বালিগ হওয়ার পরে প্রায় 15-16 বছর 20 বছর ওয়েট করা লাগে, এরপরে ছেলেরার বিয়া হয়। এটা কিন্তু ইসলামী তরিকা নাই। ইসলামের হুকুম হইল বালিগ হইছে, ঠিক আছে, মোটামুটি বুঝ আই গেছে, ম্যাচিউরিটি আই গেছে, শাদি দিলাম। এটা ইসলামের তরিকা। আর যতদিন এই তরিকা আসলো সমাজও জিনা হইছে না। ইসলাম আইবার আগে জিনা হইতো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই প্রসেস দিয়া দিছেন যেন বালিগ হয়ে গেছে নিকাহ দিয়া দিলাও, 17, 18, 20, 21 বছরও বিয়া দিয়া দিলাও, শেষ। সমাজও জিনা কোনোদিন হইছে না। বিয়ারে ওলা সুজা করা হইছে যে ফুলির বাপর চিন্তা করা লাগছে না, আমার যেন অন্তত 50,000 না হইলে বিয়া দিতাম পারিয়ার না, এই চিন্তা করা লাগছে না। ছেলের চিন্তা করা লাগছে না, আমার ইনকাম যেন অত লাখ টাকা, অত হাজার টাকা ইনকাম বা প্রপার্টি না হইলে বিয়া হইতো না, এই চিন্তা করা লাগছে না। কথা শোনাই না, কথা প্রোগ্রাম শেষ হওয়ার বাদে যে করবা ওখান সরাই, ওখান সরাই, ও ডিস্টার্ব হয়, কথার মধ্যে অনেক ডিস্টার্ব হয়। যে কোনো কাজ হয় কথা হওয়ার আগে শুরু করবার নাই, মাঝখানে এরকম করলে কথার মধ্যে অনেক ডিস্টার্ব হয়। পরে করি লাইবা, আমার কথা শেষ হয়ে যাইব ইনশাল্লাহ, 10-15 মিনিটে শেষ করে দিব। আমি খোয়াত আসলাম, ও আমরা কারণও যাইতাম, কারণও গেলে দেখবা ছেলের বিয়াত লেট হইছে বা মেয়ের বিয়াত লেট হইছে। এই জিনিস, এই যে সমাজ ব্যবস্থা যেটা, ওটা আমরা বদলানির চেষ্টা করতাম। এখন যে মিজাজ বনি গেছে, 30 বছর হয়ে গেছে ছেলের বিয়া ওর না, 25-26 বছর মেয়ের হয়ে গেছে বিয়া দিতরা না, এই জিনিসটা কিন্তু বড় খারাপ। সময় বিয়া দেয়, বিয়ার খরচটা কমায়। আর এরপরে আরো একটা জিনিস, এখানে আমরা যদি দোষ তুকাই তাহলে হয়তো এই ছেলের এই মেয়ের লগে একটা কি সম্পর্ক আছে, কিন্তু ছেলের বাবাইও একদিন কইছেন না ছেলেরে বলে অবৈধ সম্পর্ক খেনে, মেয়ের বাবাইও একদিনও কইছেন না যে এই ধরনের সম্পর্ক খেনে। আমরা মা বাবা গুলোর সচেতন হইতে লাগবো। ইলানা যেন ফুয়া ফুলিন তোরে মোবাইল লইয়া দিলাইছি বা কোনো কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে দিলাইছি, এরপরে নিশ্চিন্তা বই রইলাম, অতখান হইলে হইতো নাই। দেখুন আপনার ছেলের বন্ধু খে খার লগে ফ্রেন্ডশিপ আছে, খেওরের লগে অ্যাফেয়ার আসেনি, মোবাইলও দেখুন, মোবাইলও ফ্রেন্ড লিস্টও খে আছে, খার লগে আপনার ছেলে চ্যাট করে, ওগুলা দেখুন, তখন আপনি প্রকৃত বাবা হইবা, বাবা হওয়ার দায়িত্ব হইব, নতুবা এই বাবা হওয়ার কোনো অর্থ নাই। আমরা দায়িত্ব পালন করতে লাগবো। আপনি গার্জেন্ট, আপনার ছেলের এই দেখতে লাগবো, স্ক্রিনিং করতে লাগবো, আপনার ছেলেরে বুঝাইতে লাগবো, আপনার মেয়েরে বুঝাইতে লাগবো যেন কোনো অবৈধ সম্পর্ক করিও না, কোনো ছেলের জালও ফড়িও না, কোনো মেয়ের জালও ফড়িও না। তোমার এখন সময় ফড়িবার সময়, তোমার নিজের জীবন গঠন করার সময়, তোমার পার্সোনালিটি ডেভেলপ করার সময়, এখন কোনো ছেলে বা মেয়ের জালও ফড়িও না। এটা প্রত্যেক মা বাবায় নিজের ছেলেরে কলেজ দিবার আগে বুঝাইয়া দিতে লাগবো, মেয়েরে বুঝাইয়া দিতে লাগবো, তখন প্রকৃত ছেলে বাবা বা মা হওয়ার দায়িত্ব পালন হইব, নতুবা দায়িত্ব পালন হইতো নাই। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে প্রথমে আমরা নিজের ভিতরে ইনসাফ হইতো। নিজের ভিতরে ইনসাফ হওয়ার অর্থ হইল নিজের গুনাহ থাকি বাঁচা। গুনাহ থাকি বাঁচা এখানে আমি কই দিছি, অন্তরের গুনাহ থাকি আপনি বাঁচি যাই, বাহ্যিক গুনাহ থাকি এমনি বাঁচি যাইবা। অন্তরের গুনাহ যখন আপনার শেষ হইব, বাহ্যিক গুনাহ শেষ হইব। অন্তরের গুনাহ শেষ হইব, মুখর গুনাহ শেষ হয়ে যাইব। অন্তরের গুনাহ শেষ হইব, ও যে একে অন্যর লাগে দরবার, কথা ঘাটাঘাটি, সমালোচনা, এগুলা শেষ হইব। এরপরে 2 নম্বর যে গুনাহ, এটা হইল সেক্সুয়াল গুনাহ, যেটা কিছু আমি আলোচনা করি লইছি। যৌনতামূলক গুনাহ, যে গুনাহ খেনে হয় শাদীর মধ্যে লেট হয়, যার কারণে এই গুনাহগুলা হয়। বা এমন পরিবেশও আমরা স্কুল কলেজগুলোর মধ্যে এমন পরিবেশ, যে পরিবেশও একসাথে ছেলেমেয়েরা পড়েন, যার কারণে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়। তো এই অবস্থাগুলোর মধ্যে প্রত্যেক মা বাবার দায়িত্ব হইল সময় ছেলেমেয়েরা বিয়া দেওয়া, ফড়ানি যখন দিছই তারার খেয়াল রাখা, তারার সবসময় নসিহত করা, তারারে বুঝানি, অন্যর লোকে বন্ধুত্ব করার আগে বুঝানি, এবং তারারে নেক মজলিস হলো লইয়া যাওয়া, বুজুর্গানে দিন হলোর খিদমত লইয়া যাওয়া। কারণ যখন জেহেন খালি থাকে আর এই ধরনের কোনো মেল ফিমেল এক জায়গার মধ্যে মিলামিশা হয়, তখন ইটা খেয়ালাত মনের মধ্যে আয়। তো এই জিনিসটা কি বাঁচার উপায় হইল গিয়া প্রথমত ইটা জায়গাত যাওয়াটা কি বাঁচা। যদি সম্ভব হয় না তাহলে অন্তত কিছু সময় বার করিয়া আল্লাহওয়ালা অকলর সহবত কত সময় থাকা, দিনী ফিক্রর মধ্যে থাকা, দিনী খাম অকলের মধ্যে থাকা, দিনী কিতাব অকল স্টাডি করা, দিনী মজলিস অকল বয়ানাত অকল শোনা, ওগুলোর মাধ্যমে কিতা হয় নিজের অন্তরের মধ্যে পরিবর্তন আয়।
জিক্র করা, মুরাকাবা করা, ওগুলার মাধ্যমে নিজের মাইন্ডটা ওটা ফ্রেশ হয়, ওটার মধ্যে যে সেক্সুয়াল খেয়ালাত যেগুলো হয় ওগুলা কিতা হয় দূর হয়। মোবাইলের ইউজটা কমাইয়া করা, আজকে মোবাইলও একটা বড় কারণ সেক্সুয়াল গুনার পিছনে। কারণ আমরা ঘুমাইবার আগে ও মোবাইল দেখিয়া ঘুমাই, আর মোবাইল চোখ খুলিয়া ফইলা মোবাইল দেখি, হালতলা হয়ে গেছে। আফসোসের কথা, ও যে মিজাজ যেটা হইছে ঘুমাইবার আগে ও মোবাইল দেখিয়ে ঘুমাইয়ার, আর চোখ খুলিয়াও আগে মোবাইল দেখিয়ার। এই যে মোবাইলের অত বেশি অ্যাডিকশন, এই অ্যাডিকশনেও যেন আমরা দিমাগও কতখান ক্ষতি করে, চিন্তাধারা কতখান ক্ষতি করে, রুহানিয়ত কতখান ক্ষতি করে, আমরা এখান বুঝ পাইয়ার না। আমরা ও জিনিসগুলোর মধ্যে চিন্তা করতাম, নিজের লাইফস্টাইল একটু বদলাইতাম। মোবাইল ইউজ করুন বেশক, কিন্তু লিমিটেড ইউজ করুন, তার একটা সময় বানাই। ইলা নাই যেন ঘুমাইতা ও ঘুমাইতে সময়ও মোবাইল। কিছু সময় আল্লাহ 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 রসুলোর লাগি সময় বার করইন, জিক্র তিলাবতর সময় বার করইন, কিছু একশা নওয়াফিল হল ফড়ইন। যত আল্লাহর লগে নিজের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবা, অন্তরে যত আল্লাহর মহব্বত আনার চেষ্টা করবা, অত গুনাহ তাকি আল্লাহ বাঁচিবার তৌফিক দিবা। দুইও দিকে জরুরি, একদিকে ইবাদতের পরিমাণও বালা মোটামুটি থাকতো, আর গুনাহ তাকিও বাঁচা হইতো। দুইটা জিনিস জরুরি। যদি ইবাদতও করেন গুনাহও করেন, তে ই ইবাদতের কোনো অর্থ নাই। যার কারণে হাদিস হয়েছে, আমি যে হাদিস তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। গুনাহ ছাড়ো, সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাইবাই। ইবাদত গুজার হইতে হইলে বেশ করে লম্বা লম্বা ইবাদত করার প্রয়োজনের আগে গুনাহ ছাড়ার প্রয়োজন। আপনি যদি লম্বা লম্বা তাহাজ্জুদ পড়েন, সারা রাত জিকির করেন, ডেইলি 5 পারা তিলাওয়াত করেন, আর লগে গুনাহ করডা, লগে অন্যরে গালি দিতরা, লগে আপনি হারাম খাইতরা, লগে সুদ খাইতরা, আপনার ইনকাম হারাম, লগে আপনি ইগো দেখাইন, অহংকার দেখাইন, মানুষের লগে হিংসা করেন, তা ও যে তিলাওয়াত ও জিকির ওইটা সারা বেকার যাইব। যার কারণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ফইলা মেহনত ওখানে হইতো, গুনাহ ছাড়ুন, ইত্তাকিল মাহারিম, গুনাহ ছাড়ুন, তাকুন আ'বাদান নাস, সবচেয়ে বড় ইবাদত গুজার বনি যাইবাই। এক মানুষে খুব বেশি ইবাদত করে আর লোকে গুনাহ করে, এই মানুষটা কি ও মানুষ বালা যে মানুষে গুনাহ কম করে আর ইবাদত তার লিমিটেড, কিন্তু গুনাহ করেও না, ও মানুষ বালা। গুনাহ ছাড়া, ওগু গুনাহ ছাড়ার যে মিজাজ ওটা পয়লা নিজের মধ্যে ডেভেলপ করতাম, ওটার লাগি চিন্তা করতাম, ইরাদা করতাম, চেষ্টা করতাম। ও আমি শুরুত কইছিলাম মজলিসের শুরুত বইতে সময় যে আমরা সবে নিজরে বদলিবার নিয়তেই কেন বইতাম, চিন্তা বদলিবার চিন্তাধারা নিয়ে বইতাম, ওটার লাগি আমি কইছিলাম যে আমরা নিজরে বালা বানাইতাম, গুনার খাম ছাড়িতাম। আর গুনার খাম ছাড়া ইরাদা না করলে গুনার খাম ছাড়া যায় না। যত সময় বদলার নিজে মেহনত না করমু অত সময় নিজরে বদলিতাম পারতাম না। আমি কইছিলাম আমরা গাফিল থাকি, মজলিসও আই শুনতে বড় বালা লাগে, মজা লাগে, ওই তো ফুনিয়া বাদে বাড়ির যাই কি, কিন্তু নিজরে যেন বদলিতাম, নিজরে বালা বানাইতাম, এখানোর চিন্তা করি না। তো আমার অনুরোধ, আমরা সবে নিজরে বদলিবার চেষ্টা করতাম, করমনি হোক্কা ইনশাআল্লাহ। এ দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা হুকুম করছেন যে ইনসাফ কায়েম হইতো, ইনসাফ কায়েম করার হুকুম করছেন। আর ইনসাফ কায়েম খানতে কি হইতো, নিজের নফসটা কি হইতো। যখন নিজের নফসও ইনসাফ কায়েম হয়ে যাইব, আপনার গরও ইনসাফ কায়েম হইব। আপনার গরও মা বাবার হক আদায় করবা, আপনার স্ত্রীর প্রতি যে দায়িত্ব সেইগুলা আদায় করবা, ছেলেমেয়ের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বগুলো আদায় করবা। ছেলেমেয়ে কোনোদিন বাগিয়া যাইতো না, ছেলেমেয়ে কোনোদিন গলত হারাম রিলেশনও থাকতো না, যদি আপনি প্রকৃত মা বাবার দায়িত্ব পালন করতে পারেন। সমাজও গড় ইনসাফ হইব, গড় যদি ইনসাফ হয় পুরা মহল্লার মধ্যে ইনসাফ হইব। আর এইভাবে যদি পুরা মহল্লাতে ইনসাফ কায়েম করে লইতাম পারি, আমরা অন্তর ইনসাফ আই হয় ও আল্লাহ তান গাইবি নিজাম তোর তরফ থেকে এই দেশের মধ্যে ইনসাফের নিজাম আনবা ইনশাআল্লাহ। এই যে বর্তমানে দেশে জুলমের অবস্থা, এই জুলমের অবস্থা শেষ করতে হইলে প্রথমে আপনার রুহানি মেহনতের প্রয়োজন। যত সময় আমরা নিজরে বদলাইমু না, আর যত সময় ইনসাফ কায়েম করার ইরাদা যত সময় আমরা করতাম না, অত সময় দেশের অবস্থা বদলিত নাই। কারণ আল্লাহরই কেন নিজাম, আমি প্রায় সময় কই, আল্লাহ যে নিজাম বদলইন এগুলা পার্টি ভিত্তিক আল্লাহ বদলইন না। অনেক সময় ওলা লাগে যে অমুক পার্টি তার বড় বেশি প্রভাব, এখন অপোজিশনও খেও নাই, খে তার অপোজিশন হইতা, কোন পার্টিতে আমরা জয়েন করতাম, বাহ্যিক আমরা ওগুলা দেখি, কিন্তু বাহ্যিক আল্লাহর কাছে এই জিনিসগুলা মেইন ফ্যাক্টর নয়। আল্লাহর কাছে মুমিনের ইমান ওটা ফ্যাক্টর। আল্লাহ ওখান দেখুন যে এই মুমিন যারা, এরার ইমান কতটুকু মজবুত, এরা কতটুকু ইনসাফ পছন্দ। আল্লাহর কাছে মেজরিটি মাইনরিটির কনসেপ্ট নাই।
আল্লাহর কাছে কনসেপ্ট হইল যে এই যারা ইমানদার এরার ভিতরে কতখান ইনসাফের জজবা আছে। মেজরিটি মাইনরিটি আল্লাহ দেখুন না, যার কারণে তো কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। ছোট এক জামাত বড় জামাত মাইনরিটি মেজরিটির উপরে কিতা হইছে, গালিব হয়ে গেছে। ওগো আল্লাহর নিজাম, তে আপনারে আল্লাহ গালিব করবা, কিন্তু কোন সময় যখন আমরা ইনসাফ পছন্দ হইমু, আমরা ন্যায় প্রতিষ্ঠা করমু, নিজের লগে ন্যায় করমু, অন্যর লগে ন্যায় করমু, আমরার মনের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করার চেতনা থাকবো, দেখবা আল্লাহ তাআলা যে ইটা মানুষরে যদি জিম্মেদারি দেই, ইটাই করাপশন করতা নাই, ইটাই দুর্নীতি করতা নাই, ইটাই গরিবের তার হক দিবা, ইটাই মজদুরডে হক দিবা, ইটাই সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা করবা, তখন কি আল্লাহ কিতা করবা, আল্লাহ ইনসাফের নিজাম আনবা। ওটা হইল আল্লাহর তরতিব। তো আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমরা নিজের মধ্যে নিজের গড় ইনসাফ করার চেষ্টা করতাম, কিন্তু আমরা আফসোস আমরা ইনসাফ করি না, নিজেও গুণা থাকি বাসি না, ও গড় দরবার থাকে, ঝগড়া থাকে। ইভেন গড়র মুরব্বী মারা গেলে আমরা ফুয়াইনতে সারা সম্পত্তি নেগি বনিন্তরে দেই না, ফুড়িন্তরে দেই না, বড় মারাত্মক অবস্থা। যত সময় আপনি একজন মানুষ মারা গেলে যারা উত্তরাধিকারী সবর হক যদি আপনি দিয়া, সবর হক না দিয়া যদি আপনি সম্পত্তিগুলা লইলাই, তাহলে আপনি হারামর মধ্যে লিপ্ত থাকবা। প্রায় গড় দেখা যায় যে বাপ মারা গেছেন, ফুয়া দুইজন, ফুড়ি দুইজন, ফুয়াইনতে তারা তারা সম্পত্তি লই লইলা, ফুড়িন্তরে কিচ্ছু দেন না। আর কোনোদিন দরবার লাগলে 2 সিঁড়ি 3 সিঁড়ি বাদে দরবার লাগলে ও আমরা গেছে লইয়া আইবা যে ও অমুক দাদার বাপ মারা গেছলা, ও সময় সম্পত্তি বাটা হইছে না, ওলা খিচুড়ি রইছে, আর তো চলি চলি আর খার হক খেয়ে খাইতরা, এটা বুধ পাইতরা না। আর ও যেন আল্লাহর গজব নাজিল যেন ও গজবর কারণে কিতা হইছে, ও 3 সিঁড়ি বাদে দরবার লাগছে, ও লইয়া আইছেন মাসলা, ও 3-4 সিঁড়ির এখন মাসলা হল করিয়া দেয়। আমরাও হেরান। আমার দুস্থ হল বুজুর্গ হল, এগুলার মধ্যে বরকত নাই, এগুলার মধ্যে গজব আইব। কোনোদিন সমাজ সঠিক পথে চলতো নাই, আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা হইতো নাই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা হইব যখন হিসাব নিকাশ সারা ক্লিয়ার থাকবো। আর ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব ওটার উপরে দিছে আপনার হিসাব নিকাশ ক্লিয়ার রইতো। মালি মামলা তো হিসাব নিকাশও কোনো গড়বড় রইতো না, খার কিতা মালিকানা সব ক্লিয়ার রইতো। এক গড় যদি 5 জন মানুষ থাকেন, মা বাপ ফুয়া ফুয়ার বউ, মনে করুন তে মার মালিকানা কিতা ইকান ক্লিয়ার রইতো, বাফর মালিকানা কিতা ইকান ক্লিয়ার রইতো, ফুয়ার মালিকানাত কিতা ইকান ক্লিয়ার রইতো, বউর মালিকানাত কিতা ইকান ক্লিয়ার রইতো। এগুলা ইসলামের উসুল। কারণ জকাতর মাসলা আইব, জকাতর মাসলা তাইলে এখানে জুমলা হিসাব হয় না, মালিকানা দেখা হয়। কুরবানির মাত আইব, কুরবানির মাতো গেলে মালিকানা দেখা হয়, জুমলা হিসাব দেখা হয় না। ইলা নাই যেন লামসাম কুরবানি দিলে ইলাম ওই গেল, মালিকানা দেখতে লাগবো। এখানে মালিক খেতান তরফ থেকে কুরবানি হইতো। ঠিক ওভাবে হজর ব্যাপারে ওর মালিকানা খার কিলা কত খান, যার উপরে হজ যাওয়ার তৌফিক আছে, মাল আছে, তার হজ যাইতে লাগবে, এইগুলা ক্লিয়ার হইতো। আমরা সব থাকে খিচুড়ি মিলাইল থাকে, মিক্স রইতো না, সব পুরা মেনশন হইতো, ওয়েল ডিফাইন্ড হইতো। আর খেও মারা গেলে লগে লগে সম্পত্তিগুলা বাটা হইতো, চিহ্নিত হয়ে যাইতো, জমিনগুলা চিহ্নিত হয়ে যাইতো, ফুয়ার কোন জায়গাত, ফুলির কোন জায়গাত, মাল খানো কিতা খানো লাগাইলাম, ওটা সব চিহ্নিত হইতো। মানুষ মারা যাওয়ার বাদে মানে মাসলা জিকাই, ও নমাজ অতখান ছুটি গেছে কফরা কিতা দিতাম, সিন্নি কোন দিন করতাম ওটা জিকাই। ইকান খেওয়াইয়া জিকাই না যেন অমুক মারা গেছইন, আমরা রাব্বা মারা গেছইন, আমরা হরুতা মরুতা 5 জন, ও আমরার মাঝে ওগুন কিলা বাটিতাম, ওগুন খইয়া দিই, ইকান খেও হয় না, এগুন তো আমরার খবজা, এগুন খেওরে দিতাম নাই। এই যদি সমাজের অবস্থা থাকে, তাহলে এই মুসলমানের উপরে মুসিবত এবং নাজিল হইতে থাকবো, মুসিবত শেষ হইতো নাই, জুলুম শেষ হইতো নাই। কারণ আল্লাহর ইরাদা হইল এই জুলুম শেষ করতা, কিন্তু এই জুলুম শেষ করতে হইলে যারা রে ইনসাফর ধারক এবং বাহক হিসাবে বানাইয়া দিছেন, আপনারে ইনসাফর ধারক এবং বাহক হইতে লাগবো, ন্যায়ের ধারক এবং বাহক হইতে লাগবো। আর যত সময় পর্যন্ত আপনি ন্যায়ের ধারক এবং বাহক হইন না, আল্লাহ এই জমিনটাকে জুলুম উঠাইতে নাই। এখন হয় আপনি নিজে ইনসাফর ধারক এবং বাহক বনতা, নতুবা আল্লাহ আপনারে সাটিয়া অন্য মানুষ আনতা। ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তুমি তাই মানো না, তুমি তাই পাল্টি যাও, তে যাও, তুমি তাই মরবাই, ও আল্লাহ অন্য গ্রুপ আনবা।
যার কারণে এই যে মুসিবত যেগুলো আমরা রুফরে আয়, এই মুসিবত সর্বপ্রথম আমরা দায়িত্ব কিতা, আমরা পুরা দিনদার বনি যাইতাম, আমরা আমরার গুনাহ বুঝতাম, আমরা আমরার দোষ বুঝতাম, আমরা আমরার দোষ দেখতাম যেন আমার ওটা দোষ হয়ে গেছে, এবং দোষ দেখিয়ে খান দিতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম, এবং অন্যর হক যদি আমার কাছে থাকে অন্যর হক আমি পৌঁছাইয়া দিতাম, আমার বনির হক তাকে পৌঁছাইয়া দিতাম, ফুফুর হক তাকে পৌঁছাইয়া দিতাম, কুড়ির হক তাকে পৌঁছাইয়া দিতাম, ওগুলা পৌঁছাইয়া দেই। অনেক স্বামী মারা যায় নিজের স্ত্রীর মোহর পর্যন্ত দেই না, আমরার হালতলা হয়ে গেছে। হক যেগুলা হক সব আদায় হইতো, কোন হক যদি অন্যর হক আপনার উপরে থাকে তাহলে আপনার ইবাদত গুলা পুরাপুরি কামো লাগতো না সকল ক্ষেত্রে, যার কারণে সব ধরনের হক আদায় হইতো। তাই আল্লাহ তাআলা হুকুম করছে